गाइस एक्चुअली अभी मैं आ चुका हूँ सीधा कैनिंग से सौरविडिया तक और इधर से जाना पड़ेगा बोसीराट 72 और उधर से मैं जाऊँगा सीधा भुजेडांगा बॉर्डर और उधर से जाऊँगा बांग्लादेश। तो चलो फिर इस टूर में हम शामिल हो जाओ। तो বন্ধুরা চলুন এখন আমি সোজা সরবেরিয়া থেকে বসিরহাট যাবো। তো বসিরহাটের বাস পেয়ে গেছি, পিছনে বসে বাসে উঠে গেছি সোজা সরবেরিয়া থেকে বসিরহাট বাসে। তো এখান থেকে বসিরহাট যাবো। তো রাস্তাতে দেখুন একজন একটা চাচা মিললো। তো চাচা আপনার নাম কি? হ্যাঁ, আপনার সাথে দেখা হয় খুবই ভালো লাগলো। হ্যাঁ, বসিরহাট ইনি আপাতত এখান থেকে সরবেরিয়া থেকে বসিরহাট পর্যন্ত যাবেন। তো চলুন ওখান থেকে আমি ভোজেডাঙ্গা কাস্টম অফিস যাবো আর ওখান থেকে বাংলাদেশ এন্ট্রি করবো। আপনার বাড়ি বর্ডারে? আচ্ছা আচ্ছা। তো ইনি আপাতত আমার সাথে বর্ডার পর্যন্ত যাবে, ওখান থেকে আমি যাবো বাংলাদেশ, এর গন্তব্যে যাবে। গাইজ অ্যাকচুয়ালি এখনও বসিরহাট পৌঁছানো যায়নি, এখনও বসিরহাট পৌঁছাতে বেশ কিছু টাইম লাগবে, এখনও অ্যাপ্রক্স 20 মিনিটের কাছাকাছি লাগবে, এখনও বাসেই আছি। তো এখন অ্যাকচুয়ালি বাসটা দাঁড়িয়ে আছে ভ্যাবলা হল্টের কাছাকাছি। যেহেতু যদি আপনারা কেউ বাই ট্রেনে আসতে চান তো দেখুন ভ্যাবলা রেলগেট একদম কাছাকাছি, ওই যে ভ্যাবলা রেলগেট। তো ওখান থেকে আমরা এত দূর দাঁড়িয়ে আছি। गाइस तो मैं फाइनली पहुंच चुका हूँ बोशीरहाट 72 पर। अभी बस से उतर रहा हूँ। चाचा रुकिए, ये कॉन्टेक्ट है नानी। গাইস এখনো অনেকটা টাইম লাগবে ভোজেডাঙ্গা বর্ডারে যেতে। কতক্ষণ লাগবে? অনেক সময় লাগে জেলখানা। বসিরহাট, এই দেখুন গাইস এখন বসিরহাট জেলখানার পাশাপাশি রয়েছি। এখনো প্রায় 1 ঘন্টার কাছাকাছি লাগবে। আর এখন এই জেলখানার কাছ থেকে ক্রস করছি বসিরহাট জেলখানা। আমি বুঝতেও পারিনি যে পাশে জেলখানা রয়েছে, না বলতো। গাইস এই দেখুন একজন সহযাত্রীর সাথে দেখা হলো, তিনি আমার সাথে একদম সরবেরিয়া থেকে আছে, এখনো পর্যন্ত বসিরহাট পর্যন্ত এসছে। এটা কোথায়? এটা বসিরহাট, পুরোপুরি প্রপার বসিরহাট আছে। এখান থেকে আমাকে যেতে হবে কাস্টম অফিস পর্যন্ত যেতে হবে ভোজেডাঙ্গা। তো ইনি এখান থেকেই বাড়ি চলে যাবে আর আমাকে যেতে হবে ডিস্ট্রিক্ট ভোজেডাঙ্গা কাস্টম। আপনার নাম জানা করে যাবে কিন্তু। ঠিক আছে তাহলে আসছি। হ্যাঁ হ্যাঁ, তাই পিছনেই বসে যাচ্ছি। এই যে উঠলাম। এখনো অটোতেই আছি, এখনও বর্ডারে পৌঁছাতে অ্যাপ্রক্স 10 মিনিট লাগবে। এখনও অটোতেই বসে আছি। এই যে লরি দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে, এগুলো ভোজাডাঙ্গা বর্ডার হয়ে বাংলাদেশে যাবে। এই লরিতে বিভিন্ন গুডস রয়েছে, বেসিক্যালি আলু, পেঁয়াজ এই সমস্ত কিছু দেখা যাচ্ছে, এগুলো সব বাংলাদেশে যাবে। বিশাল লরি রেডি রয়েছে, বিশাল বিশাল, যেগুলো এখন ছাড়বে না, মেবি রাতের দিকেই কাস্টম ক্লিয়ারেন্স করে তারপরেই যাবে এগুলো। লরির পর লরি বিশাল, অনেকক্ষণ থেকে দেখছি, আমরা তো খেয়াল করিনি, তারপরে না বললাম এটা একটা দেখিয়ে দিই আপনাদের। বিশাল গাইস। তো অ্যাকচুয়ালি আমি একদম ভোজেডাঙ্গা কাস্টম অফিসের একদম কাছাকাছি চলে এসেছি। একটা পিঠে ব্যাগ আর হাতে ব্যাগ, এটা নিয়ে একদম প্রবলেম হচ্ছে। হ্যাঁ বক বলো, মনে করেন ভিডিও করছো, ওকে 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 গাইস। অ্যাকচুয়ালি এখান থেকে কিছু রেস্ট্রিকশন আছে, সিকিউরিটি ফোর্স কিছু প্রবলেম আছে, এই জন্য এখান থেকে আমি বন্ধ করছি। আমাদের কাস্টম অফিসে গিয়ে দেখা হবে।
তো অ্যাকচুয়ালি বন্ধুরা এখন সবে আমি কাস্টম ক্লিয়ারেন্স করলাম, ইন্ডিয়ান কাস্টম ক্লিয়ারেন্স হয়েছে। তো এখান থেকে এখন বাংলাদেশ কাস্টম ক্লিয়ারেন্স করতে হবে। তো কাস্টম ক্লিয়ারেন্স করার আগে বেশ কিছু মানে অফিসিয়াল ডকুমেন্ট হতে হয়, ওগুলো একটা ছোটো একটা ফর্ম ফিল আপ করতে হয়, সেটা গিয়ে কাস্টমে দিতে হয়। তো সেটা দেওয়ার জন্য এখানে প্রচুর লোক আছে। তো বেসিক্যালি আমাকে মানে যার পরিষেবা ভালো লাগলো সেটা হচ্ছে, দাদা আপনার নাম কি একটু বলে দিন? মুকুন্দ মন্ডল। আর আপনাদের এটাই জায়গা? তো অ্যাকচুয়ালি এটা হচ্ছে খুবই ভালো, অথেন্টিক, আমার খুবই ভালো লেগেছে এনাদের সার্ভিস। তো অ্যাকচুয়ালি আপনারা যদি ফার্স্ট আসেন তো দেখুন প্রচুর লোক আছে, আপনারা কাউকে বিশ্বাস করতে পারবেন না অ্যাকচুয়ালি। হ্যাঁ, এটা সত্যি খুবই ভালো। আর ওনারা একটা এই যে দিয়েছেন, তো এটা হচ্ছে বিনাপানি স্টোর হাউস। তো আপনারা আসতে পারেন, এখান থেকে কারেন্সি এক্সচেঞ্জ করতে পারেন, তো খুবই সুবিধা হবে। তো অ্যাকচুয়ালি এখন আমি যাবো বাংলাদেশ কাস্টম ক্লিয়ারেন্স করবো, দেন আমি বাংলাদেশে এন্ট্রি করবো। তো চলুন বাংলাদেশে গিয়ে দেখা হচ্ছে। অ্যাকচুয়ালি আমি এখন পুরোপুরি বাংলাদেশে আছি। এখন আমি এখান থেকে যাবো হচ্ছে সাতক্ষীরা, দেন ওখান থেকে অ্যাকচুয়ালি বাংলাদেশের কাস্টম ক্লিয়ারেন্সের জন্য এখান থেকে হয় না, কি উঠবো তো অ্যাকচুয়ালি কী হয় যে কাস্টম ক্লিয়ারেন্স এবং ওখানে বিশাল চেক থাকে, এই জন্য ক্যামেরা অন করতে দেয় না। তো আমাকে টোটাল ইন্ডিয়ান কাস্টম আর বাংলাদেশি কাস্টম কোনো জায়গাতে ক্যামেরা অন করতে দেয়নি। তো কাস্টম ক্লিয়ারেন্স, আফটার কাস্টম ক্লিয়ারেন্স দেন আমি ক্যামেরা অন করলাম। তো এখন আমি টোটালি বাংলাদেশে আছি। এখন আমি বাংলাদেশি, এটা কি অটো? তো এটা বাংলাদেশি অটোতেই এখন বসে আছি। তো এখান থেকে আমি যাব সাতক্ষীরা হচ্ছে খুলনা রোড, দেন আমি ওখান থেকে আমার ডেস্টিনেশন করবো। আমি তো যাবো ডেস্টিনেশন, তো দেখতেই পাবেন, বলার কিছু নেই। তো আমি এখন বাংলাদেশে আছি, খুব এক্সাইটিং লাগছে। সব কিছু ক্লিয়ার হয়ে গেছে, কাস্টম ক্লিয়ারেন্স সব এভরিথিং ইজ ক্লিয়ার। বন্ধুরা অ্যাকচুয়ালি হচ্ছে এটা কি, কাস্টম ক্লিয়ারেন্সের জন্য আমাদের কাছ থেকে এক্সট্রা অনেক টাকা নিয়েছে। তো ফার্স্টে ইন্ডিয়া থেকে নিল 100 টাকা, দেন আবার যখন ইন্ডিয়া থেকে কাস্টম ক্লিয়ারেন্সে আবার ঢুকলাম, দেন আবার নিল 100 টাকা। বাংলাদেশি কাস্টম ক্লিয়ারেন্স করলাম, দেন আবার নিল টাকা। তারপরে আবার এখান থেকে আসছি, ইমিগ্রেশন কমপ্লিট হওয়ার পরে আবার যেই আসলাম, সেখান থেকে আবার সাইন করিয়ে কিছু অফিসিয়াল স্টেটমেন্ট ছিল, সেগুলো নিল। তারপর আবার টাকা চাইছে। তো সেহেতু আমি স্টুডেন্ট বলে আমি দিইনি। অ্যাকচুয়ালি আমি আমার বর্ডার থেকে পুরো কাস্টমার বর্ডার থেকে আমি এখন সাতক্ষীরাতে চলে এসেছি। তো আমি আবার এখন ডেস্টিনেশনে যাব। ইন্ডিয়া থেকে বাংলাদেশ পুরো একদম বিধ্বস্ত অবস্থায় হয়ে গেছি, হচ্ছে না, এখন রিফিলিং করছে গাড়ি। তো তারপরে এখান থেকে সাতক্ষীরা আসলাম, এবার এখান থেকে যাবো 18 মাইল, দেন তারপরে 18 মাইল থেকে আবার বাসে উঠতে হবে। মানে এখান থেকে ট্রেনের কমিউনিকেশন নেই, এখানে যা হবে সব বাই রোড আর বাই বাস কমিউনিকেশন। তো এটা একটা বিশাল বড় প্রবলেম।
तो मैं बहुत टाइम बाद फिर से वीडियो में आ रहा हूँ। तो मेरा जो डेस्टिनेशन है कोपर में पहुँच चुका हूँ। और जो सातक्षीरा से जो खुलना टर्मिनल से बस पकड़ना था वो मैंने पकड़ के ये थोड़ा 18 माइल के यहाँ से रुक गया था। तो वहाँ पर बहुत ज़्यादा ट्रैफिक थे। तो ट्रैफिक के बजाय जाना पड़ेगा। पूछ लेता हूँ, रुको। दादा ख्या घाट इधर है ना? ख्या घाट उधर से जाना पड़ेगा। गाइस ऑलमोस्ट मैं सब कुछ भूल चुका हूँ, कुछ भी याद नहीं है, इधर से उधर से भटक रहा हूँ। तो ये जो ब्रिज पार करना है उसके पार करने के लिए 2 रुपया देना है। तो मैं देखता हूँ ये क्या है, मेरा वॉलेट पे 1 रुपया पड़ा, तो मेरा बांग्लादेशी पे 2 रुपया देना है। ये लिए 50 के, मेरे पास छुट्टा नहीं है। क्या करूँ, मेरे पास तो ये देखो ये रुपी पड़ा है। ये तो यहाँ पर नहीं चलेगा ना, यहाँ पर टाका ही चलता है, रुपी नहीं चलता है। तो क्या करूँ, 50 का ही देता हूँ। तुमको दिखा रहा हूँ, ये देखो 50 का नोट ऐसा होता है, कुछ ऐसा रहा है देखो। तो चलो फिर गाइस हम रिवर क्रॉस करते हैं और उसके बाद ही मिलेगा हमारा गाँव। मेरा पूरा पसीना पसीना ही है, बहुत ही डर रहा हूँ मैं। फाइनली गाइस ये देखो मैं रिवर क्रॉस कर रहा हूँ। अभी कुछ हैंगिंग टाइप का है और इसके ऊपर से ही मैं रिवर क्रॉस कर रहा हूँ। अच्छा मिल गया है फाइनली। बहुत अजीब सा फील हो रहा है। ये अजीब तरह का पुल पूरा इंडिजिनियस जुगाड़ से बना हुआ है और ये मैंने क्रॉस किया, उसके बाद जाना पड़ रहा है रिक्शा से। और भी जाना पड़ेगा, और भी जाना पड़ेगा। और ये तो मेरा दोस्तों के पास बहुत ही अच्छा सरप्राइज़ होगा, क्योंकि मैं कॉलेज में भी किसी को भी बोल के नहीं आया, सीधा कलकत्ता से बांग्लादेश आ गया, किसी को भी बोल के नहीं आया था। तो ये बहुत ही एक्साइटिंग होगा जब वो उन्हें ये वीडियो दिखेगा ना। ये बहुत ही मुझे अच्छा भी लग रहा है और बुरा भी लग रहा है, मैंने बोल के भी नहीं आया। डेस्टिनेशन आ गया। दादा इतने दादा दादा गाइस 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 मैं पहचान गया। रुको रुको रुको, मैं किराया निकाल देता हूँ। फाइनली पहुँच चुका हूँ और मुझे ऐसा लग रहा है जैसा फिल्मों में होता है ना। ये मेरा जो ग्रैंडफादर है, शायद उसका नाम भी पहचान लिया। हाँ हाँ पूरा कलकत्ता से आ रहा हूँ। हाँ गाइस तो मैं जा रहा हूँ अभी, मेरा जो विलेज है तो मैं जा रहा हूँ। चलो गाइस वापस ही हो रहा है, घर जा रहा हूँ। तो थोड़ा हमारा घर का रास्ता ऐसा ही है, बिल्कुल गांव का जैसा है, बिल्कुल गांव। शायद मैं आ चुका हूँ हमारे घर, शायद 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 यही होगा, यही होगा हमारे घर। जो है ना यही सब कुछ लग तो रहा है, हमारा घर कुछ और है, इधर नहीं है। हम जा रहा हूँ, चलते हैं हमारे घर। गाइस मुश्किल सही आसा हुई मंजिल, क्योंकि तू धड़कन मैं दिल। रूठ जाना तेरा, मान जाना मेरा, ढूंढते तेरी हंसी मिल गई खुशी।